হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা এসআইআর এর লাস্ট আপডেট জেনে নেব। যে অ্যাড জুডিকেশন লেখা ছিল যে 60 লক্ষ যে ক্যান্ডিডেট, তো তাদের যে বিচার চলছিল, অর্থাৎ বিচারপতিরা সেইগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখছিলেন, বিচার করছিলেন। তো 60 লক্ষ যে বিবেচনাধীনের 1/3 বেশি নিষ্পত্তি হয়ে গিয়েছে ইতিমধ্যে, অর্থাৎ 20 লক্ষ ভোটারের নাম কিন্তু ইতিমধ্যে দেখা হয়ে গেছে বিচারপতিদের তরফ থেকে। তো ফল কবে প্রকাশ হবে, অর্থাৎ তার যে লিস্ট কখন প্রকাশ হবে, এবং লিস্টে যাদের নাম থাকবে না তারা কি করবেন, এবং কতদিন পর্যন্ত এই লিস্টে যে নামগুলো বেরোবে, অনেকগুলো লিস্ট বেরোবে ধাপে ধাপে, তো কোন পর্যন্ত তারা এবারের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে ভোট দিতে পারবেন, বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমরা জানব। আপনারা জানেন যে এসআইআর নিয়ে কিন্তু আমাদের রাজ্যে তুল কালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল, সেখানে অ্যাড জুডিকেশন লেখা ছিল 60 লক্ষেরও বেশি ক্যান্ডিডেট, আর যারা ডিলিটেড ছিল তারা তো অলরেডি এই তালিকা থেকে বাদ চলে গেছেন। তো অতিরিক্ত তালিকা প্রকাশ নিয়ে মঙ্গলবার অর্থাৎ আজ বৈঠক বসেছিল কলকাতা হাইকোর্টে। বৈঠকে ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্যের ডিজি, সবাই ছিল, এবং সমস্ত পর্যবেক্ষক যারা ছিলেন তারাই ছিল। চলতি সপ্তাহে কিন্তু অতিরিক্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, যেগুলো মীমাংসিত হয়ে গেছে ইতিমধ্যে, মীমাংসা প্রায় 20 লক্ষ ভোটার, তাদের মধ্যে কাদের নাম ভোটার তালিকায় থাকলো এবং কাদের নাম তালিকা থেকে বাদ পড়লো তা প্রকাশ করা হবে। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী 2-3 দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। এই যে বিবেচনাধীন তালিকায় থাকা 60,06,675 জনের ভাগ্য নির্ধারণ করছেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকেরা। ওই ভোটারদের তথ্য যাচাই করে বিচারকেরা ঠিক করবেন কারা যোগ্য ভোটার আর কাদের নাম বাদ পড়বে। এমন জানা যাচ্ছে যে মঙ্গলবার পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত 21 লক্ষের বেশি ভোটারের তথ্য যাচাই করে নিষ্পত্তির কাজ সম্পন্ন হয়েছে। তবে প্রথম অতিরিক্ত তালিকায় জানা যাবে 20 লক্ষ ভোটারের ভবিষ্যৎ, কারণ 1 লক্ষ এখনও পেন্ডিং আছে। তো টোটাল 20 লক্ষের কিন্তু যে ভবিষ্যৎ সেটা বোঝা যাবে প্রথম তালিকায়। অতিরিক্ত তালিকা প্রকাশ নিয়ে এই আজকের বৈঠক হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৈঠকে ছিলেন প্রধান বিচারপতি সহ মুখ্য সচিব এবং অন্যান্য রাজ্য পুলিশের ডিজি, অন্যান্য আধিকারিকরা। তো আগামী শুক্রবার এবং শনিবার, অর্থাৎ চলতি সপ্তাহে কিন্তু প্রকাশ হবে অতিরিক্ত তালিকা। আর বিবেচনাধীন যাদের নাম ওই তালিকা থেকে বাদ পড়বে, অর্থাৎ অ্যাডজুডিকেশন লেখা ছিল যাদের নাম তালিকায়, নতুন তালিকায় উঠবে না, বাদ পড়বে, তারা বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। চলতি সপ্তাহে ট্রাইব্যুনাল গঠন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু তাই নয়, ট্রাইব্যুনালে কারা থাকবেন তাও চূড়ান্ত হতে পারে বলেই জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরের তথ্যগত অসঙ্গতির বিষয়টি বিবেচনা করছেন বিচার বিভাগীয় আধিকারিকরা যারা রয়েছেন। তো শুধু পশ্চিমবঙ্গের নয়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিচারকরাও কিন্তু এই কাজে নিযুক্ত রয়েছেন। এখনও পর্যন্ত 705 জন বিচারক এই বিবেচনাধীন তালিকা নিষ্পত্তির কাজ করছেন। ভোটের আগে একাধিক অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে। তার মধ্যে প্রথম তালিকা কবে প্রকাশ হবে তার আভাস কিন্তু আজকে পাওয়া গেল, যে চলতি সপ্তাহে শুক্র শনিবারের মধ্যে এই প্রথম তালিকাটা প্রকাশ হবে। বিবেচনাধীন তালিকায় থাকা বাকি ভোটারদের তথ্য যাচাই করে নিষ্পত্তির জন্য আরও কয়েকদিন সময় পাবেন বিচারকেরা। কমিশন সূত্রের খবর, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত, অর্থাৎ ভোটের যে যারা ক্যান্ডিডেট হচ্ছেন এবার, তো তাদের যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যারা বিবেচনাধীন ভোটারদের ছিলেন, তাদের মধ্যে যেগুলো নিষ্পত্তি তালিকায় যোগ্য বলে বিবেচিত হবেন, তারা সকলেই ভোট দিতে পারবেন। সুতরাং বোঝা গেল যে লাস্ট দিন পর্যন্ত যে ডেট রয়েছে তার মধ্যে সকলেই যে তালিকা প্রকাশ হবে সেখানে যারা যারা থাকবেন প্রত্যেকেই কিন্তু ভোট দিতে পারবেন। 23 এপ্রিল এবং 29 এপ্রিল এই 2 দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে, আপনারা জানেন। প্রথম দফায় যারা প্রার্থী হবেন তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এপ্রিল মাসের 6 তারিখ, আর দ্বিতীয় দফায় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 9 এপ্রিল। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দফার প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত নিষ্পত্তি হওয়া যোগ্য ভোটারেরা কিন্তু ভোট দিতে পারবেন। তাহলে এই হলো এসআইআরের লাস্ট আপডেট, যে 60 লক্ষ যারা ক্যান্ডিডেট ছিলেন, যে যাদের নামের পাশে অ্যাড জুডিকেশন কথাটি লেখা ছিল,
তাদের মধ্যে 21 লক্ষ যাচাই করা হয়ে গেছে, যার প্রথম তালিকায় 20 লক্ষের মধ্যে কতজনের নাম থাকবে সেটা কিন্তু প্রকাশিত হবে আগামী শুক্রবার অথবা শনিবার। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।